আসসালামু আলাইকুম। আপনারা কি ভাবছেন এখন রাত? একদমই না। ঠিক জোহরের পরের দৃশ্য আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। আসরের আগে দুপুর, জোহরের পরের এই চিত্র। মনে হচ্ছে এখন গভীর রাত, মাগরিবের পরের সময় হয়ে গেছে। একদমই না, আপনি ভুল দেখছেন। এই সময়ে এভাবে অন্ধকার হয়ে যাবে কে জানতো, কে ভাবত? জোহরের পর থেকে এভাবেই অন্ধকার আচ্ছন্ন পুরো কক্সবাজার। দেশের এই মুহূর্তে বৃষ্টির যে অবস্থা দেখতে পাচ্ছেন, প্রচুর পরিমাণ বৃষ্টি, আপনারা নিজেরাই দেখতেই পাচ্ছেন। প্রিয় দর্শক শ্রোতা, আজ বৃহস্পতিবার, এই মুহূর্তে বেলা প্রায় 3:31। আপনারা হয়তো ভিডিওটি আরও একটু পরে দেখতে পারবেন, যেহেতু আমি লাইভে যাচ্ছি না, রেকর্ড দিয়েছি। আপনারা একটু পরে দেখতে পারবেন, তখন আপনার এলাকার অবস্থা, আপনার এই মুহূর্তের অবস্থা কি আপনি কমেন্টে জানাতে পারেন। এই দিনে, এই সময়ে হওয়ার কথা ছিল একেবারে রোদে ঠাড়া পড়া রোদ, কিন্তু এই রোদের অবস্থা আপনারা দেখতেই পাচ্ছেন। মনে হচ্ছে এখন রাত হয়ে যাচ্ছে, কিন্তু তা তো নয়। তা না হলেও বৃষ্টি যেভাবে হচ্ছে, এই বৃষ্টিতে এই পরিস্থিতি আমাদেরকে মেনে নিতেই হবে। এতে আমাদের যেমন কোনো কারো হাত নেই, তেমনি আবার আমাদের এইগুলো চোখে দেখতেই হচ্ছে। দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে প্রচুর বৃষ্টি হচ্ছে। গত 2-3 দিন ধরে আবারও টানা বৃষ্টি হচ্ছে। তবে একটানা না হলেও হয়তো যে কিছুক্ষণ পরপর যে বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টি প্রচুর পরিমাণ, যাকে বলা হয় মুষলধারা বৃষ্টি। যে মুষলধারা বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টি আবারও বন্যার পানি জমে যেতে পারে। আমরা যতটুকু আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী জানতে পেরেছি, কক্সবাজার সমুদ্র বন্দর এবং চট্টগ্রাম মংলা বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এই মুহূর্তে 3 নম্বর সতর্কতা সংকেত আমাদেরকে আবহাওয়া অধিদপ্তর থেকে জানিয়েছেন। 3 নম্বর সতর্কতা সংকেত থাকা অবস্থায় এই অবস্থা, যদি আরও বিপদ সংকেত বেড়ে যায়, তখন আমরা জানি না আল্লাহ তাআলা আমাদের জন্য কী উপহার নিয়ে আসবেন। এ হচ্ছে দুপুরবেলার, ঠিক দুপুরের চিত্র। পুরো আকাশ এখনো অন্ধকার।